মলদ্বারে তীব্র ব্যথা, জ্বালা পোড়া কিংবা মলত্যাগের সময় মলের সাথে রক্ত পড়া। আপনি হয়তো পাইলস বা অশ্বরোগে ভুগছেন। অপারেশনের ভয়ে হয়তো অ্যালোপ্যাথিক চিকিৎসা করাচ্ছেন না। তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। হোমিওপ্যাথিতে অপারেশন ছাড়াই পাইলস বা অশ্বের খুব ভালো চিকিৎসা রয়েছে। আজকের ভিডিওতে আমরা জানব পাইলস কি, কেন হয় এবং অপারেশন ছাড়াই কিভাবে হোমিওপ্যাথিতে এর সম্পূর্ণ নিরাময় সম্ভব। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় হেমোরয়েড। তো আমাদের মলদ্বারের ভিতরে এবং চারপাশে বেশ কিছু রক্তনালী বা কুশন থাকে। কোনো কারণে এই রক্তনালীগুলো ফুলে গেলে, প্রদাহ হলে কিংবা মাংসপিণ্ডের মতো একটি বস্তু মলদ্বারের বাইরে চলে আসলে তাকেই মূলত পাইলস বলা হয়। পাইলস মূলত দুই ধরনের হয়ে থাকে, অভ্যন্তরীণ এবং এক্সটার্নাল পাইলস। নাম্বার 1, অভ্যন্তরীণ পাইলস। এটি সাধারণত মলদ্বারের ভিতরে থাকে। এটাতে ব্যথা খুব একটা হয় না, কিন্তু রক্তপাত হয়। নাম্বার 2, বাহ্যিক পাইলস। এতে সাধারণত একটা মাংসপিণ্ড বাইরে ঝুলে পড়ে, তীব্র ব্যথা, চুলকানি এবং জ্বালাপোড়া থাকে। পাইলস হওয়ার পিছনে আমাদের বেশ কিছু খারাপ অভ্যাস এবং শারীরিক বৈশিষ্ট্য দায়ী থাকে। 1 নম্বর কারণ হচ্ছে দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য, মল শক্ত হওয়া এবং মলত্যাগের সময় অতিরিক্ত কষা বা চাপ দেওয়া। 2 নম্বর হচ্ছে টয়লেটে অতিরিক্ত সময় কাটানো। বর্তমান সময়ে অনেকেই টয়লেটে বসে ফোন ইউজ করেন এবং কারণ ছাড়াই অনেক সময় টয়লেট সিটে বসে থাকেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের বাজে খাদ্যাভ্যাস। আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের বাইরের ফাস্টফুড, পিৎজা, বার্গার ইত্যাদি খেয়ে থাকি এবং আমাদের খাবার তালিকায় পর্যাপ্ত আঁশ বা ফাইবার না থাকার কারণে এই সমস্যাটি হতে পারে। 4 নম্বর কারণ হচ্ছে আমাদের শারীরিক কারণ। দীর্ঘ সময় বসে কাজ করা, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করা, গর্ভাবস্থা কিংবা অতিরিক্ত ওজনের কারণেও হতে পারে। অপারেশন ছাড়া সুস্থ হতে চাইলে সবার আগে নিজের লাইফস্টাইলে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে হবে, যার মধ্যে অন্যতম হচ্ছে প্রতিদিনকার খাবারে পর্যাপ্ত পরিমাণে আঁশ বা ফাইবার রাখতে হবে, প্রচুর পরিমাণে পানি পান করতে হবে এবং বাইরের বিভিন্ন ধরনের জাঙ্ক ফুড যেমন বার্গার, পিৎজা, গরুর মাংস, এই ধরনের মাংসগুলো এবং বাইরের খাবারগুলো এড়িয়ে চলতে হবে। প্রতিদিনকার খাদ্য তালিকায় প্রচুর পরিমাণে শাকসবজি, সবুজ শাকসবজি, ফলমূল ইত্যাদি রাখতে হবে। ডেইলি অন্তত 4 থেকে 5 লিটার পানি পান করতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে যখনই মলত্যাগের বেগ আসবে সাথে সাথেই টয়লেটে যাওয়ার চেষ্টা করবেন। মলত্যাগের বেগ আসলে সেটা চেপে রাখলে পাইলস হতে পারে। আর পাইলসের রোগীদের যখন মলত্যাগের বেগ আসবে তারা তো এটা কখনোই চেপে রাখবেন না, রাখলে অনেক বড় ক্ষতি হবে। এবার আপনাদেরকে একটি ঘরোয়া উপায় বলে দিচ্ছি যেটি খুবই কার্যকরী পাইলসের ক্ষেত্রে। সেটি হলো স্টিচ বাথ। একটি বড় গামলায় কিছুটা গরম পানি নিয়ে তার মধ্যে নিতম্ব পর্যন্ত ভিজিয়ে 10 থেকে 15 মিনিট প্রতিদিন বসে থাকুন। এটি খুব দ্রুত ফোলাভাব এবং ব্যথা কমিয়ে আনে। পাইলসের চিকিৎসায় হোমিওপ্যাথি খুব ভালো কার্যকরী, কারণ এটি মূলত কোনো রোগের শুধুমাত্র উপসর্গ না, একেবারে রুট কজ, মেন কারণ সেটিকে দূর করে। যেমন নাক্স ভূমিকা। এর রোগীরা সাধারণত অলস জীবনযাপন করেন। নিজেদের অতীত ইতিহাসে বাইরের প্রচুর পরিমাণে খাবার খাওয়ার ইতিহাস থাকে এবং সবসময় ঝাল, অতিরিক্ত মশলাদার খাবার খাওয়ার ইচ্ছা থাকে, পছন্দ করেন এবং ডেইলি লাইফে তীব্র কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগে থাকেন। তাদের জন্য নাক্স ভূমিকা ভালো কাজ করে। এরপর আরেকটা মেডিসিন হচ্ছে হ্যামামেলিস। এটি মূলত সেই সমস্ত রোগীদের ক্ষেত্রে বেশি কাজ করে যাদের পাইলসে ব্যথা কম থাকলেও মলত্যাগের সময় টাটকা, কালচে বা লাল রক্তপাত হয়ে থাকে। পাইলস কোনো লজ্জার বিষয় নয়, এটি একটি সাধারণ শারীরিক সমস্যা। সঠিক সময়ে সঠিক খাবার এবং সঠিক চিকিৎসার মাধ্যমে অপারেশন ছাড়াই পাইলস নিরাময় সম্ভব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পেজ হলে অবশ্যই ফলো করবেন এবং কোন ধরনের টপিক সম্পর্কে নেক্সট জানতে চান সেটা কমেন্টে জানাবেন। এবং আপনাদের চিকিৎসার জন্য অনলাইন কনসালটেশনের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে। ধন্যবাদ।